ছটা বাজে ডট আর সাফারি শুরু হয়ে গেল। অফিসিয়াল পারমিশন ডান। আমরা ঢুকে পড়েছি গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে। জঙ্গলের ভেতর দিয়ে 7 কিলোমিটার অবধি যাবে জিপ। সেখানে আমাদের প্রথম স্টপ যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। প্রাণী বলতে এখানে আছে হাতি, বাইসন, গন্ডার, লেপার্ড, হরিণ, ময়ূর, কোবরা আর পাইথন। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের জিপের সারথি খোকন আমাদের গল্প বলছিলেন ওনাদের যাতায়াতের পথে কিভাবে বন্য হাতিদের সঙ্গে প্রায়শই মোলাকাত হয়ে যায়। সন্ধ্যে 5টা-6টার মধ্যে বেরিয়ে যাচ্ছে রোজ। গতকালকেও 5:30টার মধ্যে বের হয়েছিল। আমরা ডিউটি থেকে বাড়ি যখন ছেলেগুলো ফিরছিল ওই সময়গুলো সারা রাত থাকতেছে, প্রতি সকালে যাচ্ছে। এখন কি হয়েছে, আমাদের এখানে যে বন্যাটা হয়েছিল না, ওই বন্যা হওয়ার পরে তো গ্রাসল্যান্ডে প্রচুর জল উঠেছিল। এবার কিছু কিছু এলাকায় গ্রাসল্যান্ড নষ্ট হয়েছে, এবার কিছু জায়গায় কাদা ভরে গেছে। এবার ঘাসের উপরে যদি কাদালে মাটি লেগে থাকে তাহলে তো ওটা খাবে না। আর এখন তো বর্ষা নেই না, যে বর্ষায় ধুয়ে যাবে এর কোনো ব্যাপার নেই। 5 তারিখের পরে তার ওদিকে বৃষ্টি হয় নাই, ওই জন্যই হচ্ছে খাওয়া কমে গেছে ফরেস্টে। ওদেরকে খাবার খোঁজে তখন গ্রামে বেশি যেতে হচ্ছে। ধান পেকেছে এখন আবার। হ্যাঁ হ্যাঁ, ওই ধানই হচ্ছে। আমাদের ওখানেও যায়, তো আমাদের বাড়ির পাশে কলাগুলো লাগানো আছে, কলা গাছ খেলে তো কোনো সমস্যা নেই। কারণ কলা গাছ খাবে, কলা গাছ থেকে কি হয়, তো ওই ধান যখন খায় তখনই একটু সমস্যা হয়, কারণ ফসল নষ্ট হয় না। হ্যাঁ, কালকে জীবনবাবু এখন ডিনার করে বেরোলাম, জীবনবাবু তখন বেরিয়ে দেন। আচ্ছা আচ্ছা। করে বললেন যে হাতি বেরিয়েছে, হ্যাঁ আর বোম ফোম ফাটছিল, আচ্ছা। ওই আওয়াজে শুনতে পেতাম আর কি। ঝোপঝাড় পেরিয়ে এই অন্ধকার জঙ্গলে ওই কালো মতো জিনিসটাই বাইসন কিনা সেটা আমি খুব একটা ভালো বুঝতে পারলাম না, যদি তন্ময় দেখতে পেয়েছে আর পালকের দাবি পালকও দেখতে পেয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচন্ড চিন্তা হচ্ছে যে সংক্রমিত পালক এদিকে আমার পেছনে আছে, এদেরকে হনুমানরা নিয়ে না চলেছে। ঘড়ির কাঁটা 6টা 40 ছুঁই ছুঁই। সূর্য উঠে পড়েছে বেশ খানিকটা। সামনের রাস্তায় আলো থাকলেও গভীর জঙ্গলের দিকে তাকালে রহস্যে মোড়া চাপচাপ অন্ধকার আপনার দিকে তাকিয়ে আছে। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যের রেগুলো ঢুকছে, অসম্ভব একটা মায়াবী একটা একটা ফিলিংস হচ্ছে আর কি।